कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো সকলে। সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কেসকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। দুপুর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। মিঠাইয়ের অবস্থা দেখো তো, ওই জলের বোতলটার থেকে জল ঢেলে ঢেলে পুরো বিছনা চাদরটা সব ভিজে ফেলেছে। এত বদ মানে বলার মতো না। তো এখন ওকে খাওয়াবো, ব্রেকফাস্ট করাবো। একটু আগে উঠেছে, ওই আধা ঘন্টা মতো হবে। তো সুজি বানিয়েছে আজকে, সুজি খাওয়াবো। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজারে, আজকে তো সানডে, তো ওই মাছ মাংস যা পাবে নিয়ে আসবে। তো আজকে বলেছি মাছ আনতে, কারণ এখানে মাছই খাওয়া হয় না, আর ভালো লাগে না মাছ না খেয়ে খেয়ে। মানে মাংস এখন মুখে হাজার মতো ধরে গেছে, মাংস খেয়ে খেয়ে ভালো লাগছে না। তো ওই কারণেই মাছ আনতে বলা হয়েছে, দেখি কি আনে। আর সবজি বাজারটা হয়তো বিকেলবেলার দিকে যাবো আমরা করতে, কারণ সবজি বাজার বিকেলেই ভালো বেশ বসে, সকালের দিকে অতটা ভালো পাওয়া যায় না। আর যদিও বা পাওয়া যায়, খুব প্রচণ্ড পরিমাণের দাম। এখানে কাছে পিঠে যে বাজারটা ছিল সেটা তো বিকালে বসে, আর যে ওই দূরের দিকে বাজারে গেছে, তো ওখানে প্রচণ্ড দাম। তো দেখা যাক কখন, মানে যদি করে নিয়ে আসে তাহলে করা লাগবে না, যদি না নিয়ে আসে তাহলে আবার বিকালে যাবো। আর অবস্থা দেখো, টেস্টি ওই জল খাচ্ছে আর বলছে টেস্টি। চা খাচ্ছে নাকি ও? সুজি খাবে কে? সুজি কে খাবে? বদমাইশি দেখেছো, সকালবেলা থেকে শুরু হলো, এবার সারা দিন রাত চলবে, রাত 12টা না বাজা পর্যন্ত চলবে। এসছে বাজার থেকে, চলো দেখি কি কি বাজার টাজার করে নিয়ে আসছে। মাছ টাছ নিয়ে আসছে, তো অনেক সবজি বাজার করে নিয়ে আসছে। উচ্ছে, ঝিঙে, তারপর বিনস, গাজর, আর মামামের জন্য একটু আঙুর, বেদানা এই সমস্ত নিয়ে এসেছিলো। আর সাথে নিয়ে এসেছিলো হচ্ছে মাছ। প্রায় অনেক দিন পরেই মাছ নিয়ে এসছে, 2 সপ্তাহ মতো পরে, কেননা মাঝে আমাদের একদিন মটন হয়েছিল। তো ওই রবিবার করে এই বাজারটা যাওয়া হয়, মানে তুষার তো টাইম পায় না সেরকম, আর আমার অত দূর আমারও যাওয়া সম্ভব না। তো ওই রবিবারেই আনা হয় মাছটা। আর ফ্রিজ নেই যেহেতু, সেহেতু একটু প্রবলেমই হচ্ছে। ফ্রিজ চলে আসলে অতটা প্রবলেম হবে না। আর সাথে হচ্ছে আজকে ব্রেকফাস্ট কিছু বানায়নি, ওই বড়া নিয়ে এসেছিলো এখানকার, আর ইডলি নিয়ে এসেছিলো, সেটাই খাওয়া হয়েছে। আর একটু চা করে নিলাম। চাটা খেয়ে এখন মাছটা ভাজা হয়ে গেছে, না আলুটা ভেজে নিচ্ছি। আর মাছটা তোমাদের দাদাভাই ভেজেছে, বললো আমিই ভেজে দিচ্ছি, কারণ আমি ওই কড়া করে না একদম ভাজতে পারি না। আর যেহেতু 2 দিন থাকবে, তো সেই জন্য নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স আছে, তো ওই জন্যই তুষার ভেজে দিল। আর মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেলে এখন হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আর এখন এই মাংস টাংস খাওয়ার থেকে না মাছটা খেতে এখন বেশি ভালো লাগছে, কেন জানি না। মানে কি বলো তো, আসলে অনেক দিন পরে পরে খাচ্ছে হয়তো এই জন্য। বিয়ের আগে যখন বাপের বাড়িতে হচ্ছে প্রতিদিন মাছ নিয়ে আসতো বাবা, তখন একটা মানে কি বলবো, মুখে চড়া পড়ে যেত মাছ খেয়ে খেয়ে, মনে হতো কবে একটু মাংস খেতে পারবো। কিন্তু এখন প্রায় দিনই আমাদের চিকেন বা মাটন রবিবারে হয়েই থাকে, তো সেই জন্য এখন মনে হয় মাছটা এলে একটু বেশি মানে খুশি হই যে মাছটা খেতে পারবো। আর সাথে যদি থাকে মাছের তেল, তাহলে তো আর কথাই নেই। তো মাছ রান্নার দিকে কমপ্লিট, এখন উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বলছিল একটু উচ্ছের চচ্চড়ি করতে, তো কী বলো তো, টাইম তেমন ছিল না, আজকে অনেকটাই লেটে বাজারে গেছিলো, তো তার জন্য আর উচ্ছে ভাজাটাই করলাম। আর সাথে তেল ভাজা ছিল মাছের, এটা আমার বড়ই প্রিয় জিনিস, তো তোমাদের দাদাভাইকে আনতেই বলেছিলাম। তো এদিকে তেল আর মাছের সমস্ত কিছু নিয়ে বসে গেছি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তোমাদের দাদা হচ্ছে জামা কাপড় আয়রন করছে, তো এই কাজটা ওর পরেই থাকে, যেহেতু আমি অতটা ভালো পারি না। যদি পারতাম তাহলে হয়তো আমার ঘাড়েই দিয়ে দিত এই কাজটা। তো এদিকে দেখো আমার মানে সন্ধ্যাবেলা একটু ঘুরে টুরে এসে, মানে কালকে সকালে একটু চাউমিন বানাবো, তো সেই সমস্ত খেয়ে দিয়ে নিয়ে এগুলো কেটে কুটে রেখে দিয়েছি। আর এখন শুয়েও পড়বো, প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য